আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওসল্লাল্লাহু ওসাল্লাম আলা মাল্লা নবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, ইসলামে সালাম শুধুমাত্র অভিবাদনের নাম নয়। সালাম হচ্ছে একটি ইবাদত। সালামের মাধ্যমে মুমিনদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হয়। সালাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শান্তি, নিরাপত্তা ও কল্যাণ। এটি মূলত একটি দোয়া। এক মুমিন অপর মুমিনের জন্য শান্তি ও নিরাপত্তা কামনা করা। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালামের জবাব কিভাবে দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার ৮৬ নম্বর আয়াতে ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন তোমাদেরকে কেউ সালাম দিবে, তোমরা সালামের জবাব উত্তম রূপে দিবে অথবা অনুরূপভাবে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিষয় হিসাব গ্রহণকারী। সালামের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আন-নূরের ২৭ নম্বর আয়াতে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ذلكم خير لكم لعلكم تذكرون। হে বান্দারগণ, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি নিবে এবং সালাম দিবে। এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম পদ্ধতি। আশা করা যায় তোমরা সেদিকে নজর রাখবে। সালামের গুরুত্ব সম্পর্কে আমাদের পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হবে, আর তোমরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন কোনো আমল বলে দিব না যেটা করলে তোমরা একে অন্যকে ভালোবাসবে? আল্লাহ নবী বললেন, তোমরা সালামের প্রচলন করবে। সহিহ মুসলিম শরীফ থেকে হাদিসটি উল্লেখ করা হয়েছে। অন্য এক হাদিসের মধ্যে এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, ইসলামে কোন কাজটি সবচেয়ে উত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মানুষকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। সহিহ বুখারী এবং মুসলিম শরীফ থেকে হাদিসটি উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর নিকটবর্তী যে সর্বপ্রথম সালাম দেয়। এই হাদিসটি আবু দাউদ শরীফ থেকে উল্লেখ করা হয়েছে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী সালামের জবাব দিলেন এবং বললেন, তোমার জন্য 10 পণ্য। দ্বিতীয় ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন এবং বললেন, তোমার জন্য 20 পণ্য। তৃতীয় ব্যক্তি এসে আল্লাহর নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী সালামের জবাব দিলেন এবং বললেন, তোমার জন্য 30 পণ্য। এই হাদিসটি ইমাম তিরমিজি এবং আবু দাউদ শরীফ থেকে উল্লেখ করা হয়েছে। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, সালাম দেয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। একজন অপরজনকে সালাম দিলে জবাব দেওয়াটা ওয়াজিব। একজন যদি এক দলকে সালাম দেয়,
দলের মধ্যে থেকে যে কোনো একজন সালামের জবাব দেওয়া ফরজে কেফায়া। যদি কেউ না দেন সবাই গুনাহগার হবেন। ছোট বড়কে সালাম দিবেন, চলমান ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবেন, কম সংখ্যক বেশি সংখ্যককে সালাম দিবেন। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আমি আমার মায়ের সাথে থাকি, মায়ের দেখাশোনা করি, আমি কি তার সাথে দেখা করতে অনুমতি লাগবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, অনুমতি লাগবে। বলে, ইয়া রাসূলাল্লাহ, আমি তো একমাত্র ব্যক্তি, আমার মায়ের খেদমত করি, আর দ্বিতীয় কোনো মানুষ নাই মায়ের খেদমত করার মতো। আমি তো সব সময় মায়ের সাথে আছি, আমি কি বারবার অনুমতি নেব, বারবার সালাম দিব? আল্লাহ নবী বললেন, আতুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মাকে এলোমেলো অবস্থায় দেখতে চাও, বস্ত্রহীন অবস্থায় দেখতে চাও? তাহলে বোঝা গেল যে নিজের ঘরে প্রবেশ করার পূর্বে অনুমতি নেওয়া বা সালাম দেওয়া অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে যেন সালামের উপর আমল করার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।